বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছে এনসিপি সহ শতাধিক নতুন ও বিদ্যমান দল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নিবন্ধনের শেষ দিন পর্যন্ত মোট 147টি রাজনৈতিক দল তাদের আবেদনপত্র জমা দিয়েছে। এখানে উল্লেখ্য, রাজনীতির দল হিসাবে নিবন্ধন পেতে গেলে নির্বাচন কমিশনে আবেদন করতে হয় এবং নির্বাচন কমিশনের সমস্ত শর্তাবলী মেনে চলতে হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারে নিবন্ধনের শেষ দিন পর্যন্ত মোট 147টি রাজনৈতিক দল তাদের আবেদনপত্র জমা দিয়েছে। এখানে উল্লেখ্য, ইসি প্রথমে 10 মার্চ অনলাইনে আবেদন আহ্বান জানায়। শেষ তারিখ ছিল 20 এপ্রিল। এরপর অনুরোধ মতে তা বৃদ্ধি করে 22 জুন পর্যন্ত। এছাড়াও অনেকে আর সময় বাড়াতে চাই এমন আবেদন করে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, যারা চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে, তারা শাপলা প্রতীক চেয়ে আবেদন জমা দিয়েছে। এছাড়াও আছে আমজনতার দল, পিপলস পার্টি, গণমানুষের আওয়াজ সহ নানা নতুন রাজনৈতিক উদ্যোগ। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রায় 30টি দল গত 10 মাসে নতুনভাবে গঠিত, তবে 97% হয়তো নাম সর্বস্ব। ধারণা অনুযায়ী তাদের মধ্যে কার্যকর ভূমিকা নেই। নিবন্ধনে যোগ্যতার মাপকাঠি হিসেবে জাতীয় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে দলকে নির্দিষ্ট জেলায় অফিস, উপজেলা কমিটি, নারী প্রতিনিধির শতাংশ, সদস্যপদ ইত্যাদি মানতে হবে। এছাড়া নির্বাচন বিশ্লেষকদের অনেকেই প্রশ্ন তুলছেন, অনেক আবেদন হলেও কোন দলগুলো জনগণের বাস্তব আগ্রহ প্রতিফলিত করে সেটা এখনই বলা যাচ্ছে না। এদিকে নির্বাচন কমিশন বলছে, প্রতিটি দলের আবেদনপত্র যাচাই বাছাই করা হবে কঠোরভাবে। দেখা হবে দলের অফিস, জেলা ও উপজেলা কমিটি, ভোটার সদস্য সংখ্যা এবং নারী প্রতিনিধিত্বের বিষয়টি। এরপরই মাঠ পর্যায়ে অভিযান চালিয়ে দলের কার্যক্রম বাস্তবিক কিনা তা যাচাই করবে ইসি। অনেকেই বলছেন, এত বিপুল সংখ্যক দলের মধ্যে কতগুলো দল জনগণের স্বার্থে কাজ করতে পারবে তা সময়ই বলে দেবে। কারণ আবেদন করা অনেক দলেরই মাঠ পর্যায়ে তেমন কার্যক্রম নেই। নির্বাচন কমিশন আশা করছে যাচাই বাছাই শেষে সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত অনুমোদন তালিকা প্রকাশ করা সম্ভব হবে। তখনই জানা যাবে কে কোন প্রতীক পাবে এবং কে পাবে স্বীকৃতি। আপনার মতামত জানান কমেন্টে। আর এই ধরনের রাজনীতি ও নির্বাচন বিষয়ক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন রাজনৈতিক দলের আবেদনের এই হিড়িক বাংলাদেশের গণতন্ত্রের নতুন সম্ভাবনা নাকি নতুন বিভ্রান্তি তৈরি করবে তা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে।